নমস্কার বন্ধুরা, শুভ সকাল। কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমিও ভালো আছি। ঘুম থেকে উঠে তো চা নিয়ে নিলাম। এটা চা না তো ওষুধ একটা, এটা খেয়ে এনার্জি পেয়ে যাব। আর আগে না আজকে সব ঘরের কাজ সেরে নেবো। ঘরের কাজ বলতে বিছানা তুলে, ঘর ঝাড় দিয়ে, ঘর মুছে, এইসব কাজগুলো আগে করে নেব। আর এখানে দেখেন কি সুন্দর মেঘ করে রয়েছে, বৃষ্টি হচ্ছে না এখন। আর বেশ ঠান্ডা হাওয়া আসছে, জানলাটা খুলে দিয়েছি ওর জন্য বেশ ভালোই লাগছে। আর এই সেলফটা না বন্ধুরা, আমার মেয়ে যখন 4 বছর ছিল তখন কিনেছিলাম, স্টিলের। এটা উপরে বাসন রাখা আর নিচে মশলার কৌটা রাখা। আর এখন তো মেয়ের ছেলের বয়স 11-12 বছর। তা এইটা কতদিনের তাহলে চিন্তা করেন। এখান ফুল নিয়ে আসলাম ছাদের থেকে, নিয়ে এসে রেখে দেবো। আর আজকে বাজারে যাওয়ার, বোন আজকে গেছে হচ্ছে ইয়েতে, বোনই বাজারে বেশি যায়, আমি কম যাই। আর জিতেশের কাছ দিয়ে মাছ নিলাম, বোনকে পাঠিয়েছি মেয়ের বাড়ি। কী মাছ নিয়েছি, এই নিলাম হচ্ছে ওই রুই মাছ। এটা একটা ছোটো রুই মাছ, বেশি বড় না, খুব বড় না, আবার একেবারে যে ছোটো তা না, মানে মাঝারি সাইজের একটা রুই মাছ নিলাম। আর মাছটা পরে ধোবো, আগে খেয়ে নিই একটু মুড়ি, খেয়ে তারপরে মাছটা ধোবো। আর বন্ধুরা কি বৃষ্টি হচ্ছে জানেন, এই ঝমঝম করে বৃষ্টি পড়ছে, এই যে দেখেন বৃষ্টি পড়েই যাচ্ছে পড়েই যাচ্ছে। আজকে কিন্তু খিচুড়ি খাওয়ার দিন। আর কালকে কত জামা কাপড় কাচা হয়েছে আমাদের, মানে প্রচুর জামা কাপড় কেচেছি কালকে। এক তো 3টে চাদর, তারপরে জামা কাপড় কাচা হয়েছে, কত জামা কাপড় কেচেছি দেখেন। আর ঘরেও শুকাচ্ছে, তা ভাগ্যিস সব শুকিয়ে গেছে। আজকে তো সারাদিন বৃষ্টি, সারাদিন বলতে কি ওই 12:30 একটার দিক দিয়ে বৃষ্টিটা নেমেছে। এটা সব শুকিয়ে গেছে। মাছটাও ধুয়ে নিলাম পরিষ্কার করে। মাছ ধুয়ে এবার নুন দিয়েছি আর হলুদ দিয়ে দেবো, দিয়ে মাখিয়ে রেখে দেবো। আমার ভাতও হয়ে গেছে, আমি আজকে একা দুপুরে খাবো, ভাতটাও হয়ে গেছে। আর এখানে রয়েছে আলু, আলুটা কেটে নেব। আলু কেটেছি, আলু ধোয়া হয়ে গেছে। মনে পড়েছে কাঁঠালের দানা রয়েছে, তা 4-5টা দিয়ে দিলাম কাঁঠালের দানা। আবার একটু ধুয়ে নিই, ধুয়ে তারপরে রেখে দিচ্ছি জল ঝরতে। কাঁঠালের দানা দিলে কিন্তু বন্ধুরা খেতে ভালো লাগে মাছের ঝোল। কাঁঠালের দানা অনেক কিছুতে খাওয়া যায়, ওলের শাকে খাওয়া যায়, তারপরে তোমার ওই ঘাটকোল পাতার ডাঁটা আছে না, ওইটা দিয়ে ভাজা ভাজা করলে ভাল লাগে, ডাল ভাল লাগে, মাছের ঝোলে ভাল লাগে, এমনি ঝিরিঝিরি করে ভাজা করলে ভাল লাগে। আর এখানে তেল দিয়ে দিচ্ছি, আর আলুটা ভেজে নেবো আস্তে করে। এখানে নুন আর হলুদ দিয়ে দিচ্ছি, আলুটা ভাজবো, কিছুটা ভাজা হলে তারপরে দিয়ে দেবো কাঁঠালের দানাটা। কাঁঠালের দানাটাও দিয়ে দিলাম। আর মাছের ঝোলটা না 2টো টমেটো দেবো আর কাঁচা লঙ্কা দিয়ে করবো বন্ধুরা। এমনি আজকে আর শুকনো লঙ্কা বা লঙ্কার গুঁড়ো এগুলো দেবো না, এটা হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু লাল হওয়ার জন্য দিয়েছি। আর এখানে মশলা রয়েছে, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, এগুলো রয়েছে। আর এই যে আলুটা তুলে রাখছি, তুলে এবারে মাছ ভাজবো। বৃষ্টি পড়েই যাচ্ছে বন্ধুরা। আজকে খিচুড়ি বানাতাম, কিন্তু অনেক রকম ডাল চাই, কিন্তু আমাদের আজকে অত ডাল নেই ঘরে। মুসুরির ডালটা কম রয়েছে, মুগ ডাল কম রয়েছে, এমনি ছোলার ডাল, মটর ডাল এগুলো রয়েছে, ওগুলো একটু কম কম রয়েছে। মাছের মাথাটা ভাজতে দিয়ে দিলাম আগে, মাছের মাথাটা ভেজে নিলাম আগে। আর মাছগুলো না বেশি ভাজবো না আজকে, এটা একটু হালকা হালকা করে ভাজবো, কারণ তাজা মাছ। এটা এটা যদি ইয়ে করি না, মানে বেশি কড়া ভাজি, মাছের ঝোলটা কোনো স্বাদ পাবো না। ওই জন্য মাছটা হালকা হাতে ভেজে নিলাম। বন্ধুরা তো ভাবতে পারেন খালি এই রুই মাছ, কাতলা মাছ আর চিংড়ি মাছ, আর কিছু দেখায় না। বন্ধুরা আমি তো খাই না অন্য মাছ, দেখাবো কি? আমি তো ইলিশ মাছ খাই না, তারপরে কই মাছ খাই না, অনেক মাছ খাই না, পাবদা মাছ খাই না, পমফ্রেট খাই না, তা দেখাবোটা কি? শুধু চিংড়ি, কাতলা, চিকেন, মাটন এইসবই খাই, আর ডিম, এগুলো খাই। আর দিয়ে দিলাম জিরে ফোড়ন, আর তারপরে মশলাটা দিয়ে দেবো। কাঁচা লঙ্কা দিয়েছি, আর টমেটো দিয়েছি, আর ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদের গুঁড়ো, এগুলো দিয়ে মশলাটা করে নিলাম।
তেল ছেড়ে দিয়েছে বন্ধুরা, যেতে পেরেছেন। এবারে আলুগুলো দিয়ে দেবো, আলু আর ওই যে কাঁঠালের দানা ভেজে রেখেছি ওইটা দিয়ে দেবো। ভেবেছিলাম একটু উচ্ছে পাতা দিয়ে বড়া করব, বড়া দিয়ে ভাত খেতে খুব ভালো লাগে গরম গরম, কিন্তু এখন আর ইচ্ছা করছে না যেতে নিচে। উচ্ছে পাতা আনতে গেলে আবার নিচে যেতে হবে, আমার অনেক কাজ এখনও। মাছের ঝোলটা করে এই জায়গাটা পরিষ্কার করে চান করে পুজো দিয়ে নেব। তা জলটা ঢেলে দিলাম, একটু বেশি জল দিলাম, পাতলা পাতলা যাতে হয়। এক তরকারি ভাত, আর কিছু করব না। ঝোলটা একটু ফুটে উঠলো, তারপরে দিয়ে দেবো মাছ। আলুও সেদ্ধ হয়ে গেছে, আর লঙ্কাগুলো তো ফাটিয়ে দিয়েছিলাম। আর এবারে মাছগুলো দিয়ে একটু ফোটাবো বন্ধুরা, বেশি ঝাল করব না তরকারিটা। দরকার যার হবে লঙ্কা ডলে ডলে খেয়ে নেবে, কাঁচা লঙ্কা তো দেয়াই আছে। সব গুছিয়ে নিলাম, মাছ ঢেলে কড়াই বের করে সব মুছেও নিলাম। এখানে শুধু রয়েছে এখানে দুধের বাটিটা, দুধের বাটিটায় জল দিয়ে রেখে দিয়েছি। আর রেখে দিলাম মাছ করলাম যে কড়াইটা, ওইটা রেখে দিয়েছে। ওটা ওটা লাগবে না, এখন লাগলেও কড়াই আছে। চান করে পুজো দিয়ে নেব, বাসনটা ধুয়ে আনলাম আগে, পুজোটাও দিয়ে দিচ্ছি। আর এই ঠাকুরের গলায় মালা পরাবো এখন। সব সব ঠাকুরের গলায় মালা পরানো হয়ে গেছে, সব তো ধুয়ে গেছে দিয়েছিলাম, এই দুদিন ধরে এই করেছি। আর খেতে বসে গেলাম, খিদেও পেয়েছে। খেতে বসলে কী হবে বন্ধুরা, সন্ধেবেলায় মনে পড়েছে কাঁঠালের দানা দিয়েছি, খাইনি তো, মনেই নেই যে কাঁঠালের দানা দিয়েছি। কাঁঠালের দানাগুলো ঝোলের নিচে ছিল, আমার অতটা মনে ছিল না, ওই জন্যে খাইনি। বোনকে সন্ধেবেলায় বলছি, এসে মরে যাচ্ছি যে এই মা খেলামই না। সন্ধেবেলায় সন্ধে দিয়ে আজকে না, আগে চা খেতে পারবো না, আজকে আগে দুধ জাল দিতে হবে, তারপরে চা খেতে হবে। তো একটু গরম হলেই আমি এখান থেকে একটু দুধ নিয়ে নেবো, দিয়ে ওই পাশে চাটা বসিয়ে দেবো, তাহলে চাটাও হবে আর দুধটাও জাল হয়ে যাবে, তাড়াতাড়ি হয়ে যাবে। এই যেখানে বসিয়ে দিলাম দুধটা, আর ওই ওই গ্যাসে আমি করে নেবো চাটা। আর সসপ্যানের মধ্যে আমি চিনি, চা পাতা একেবারে রেডি করে রেখেছি, দিয়ে বসিয়ে দিলাম। চা হয়ে গেছে, চা নিয়ে বসে পড়লাম, এখানে বসে পড়লাম। আর এখানে দেখেন কত জামা কাপড় রয়েছে, ভাঁজ করবো সব বসে বসে। আজ এটুকুই, ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পেজটাকে ফলো করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।